জীবন মানে তো যন্ত্রণা থাকে বোঝাতে হয় না। প্রাধান্যের নিয়তি তার কাছে পরিণতি। ও প্রাধান্যের নিয়তি তার কাছে পরিণতি। কি করছো? কি তুমি আমাকে ডাক দিলে যে? আরে তোমায় ডাকলাম, তুমি ছিলে কোথায় বলো তো? আরে ছোট ঘরে ছিলাম। ছোট ঘর? হ্যাঁ, আমাদের রাজপ্রাসাদের সমস্ত ঘর তো বড় বড় আছে না? হ্যাঁ। ছোট ঘর বুঝতে পারলে না? না, বুঝতে পারিনি। বাথরুমে ছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো বন্ধু, কি আজকে নিশীথে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? কি স্বপ্ন জানো? হ্যাঁ? এক অপরূপ সুন্দরী নারী, সে আমায় বলেছে আমি যদি নিশি প্রভাতে যাই দিঘি সরোবরে, সে আমায় প্রেমালিঙ্গন দেবে। এই যে দেখো, এ হলো আমার বন্ধু। স্বপ্ন দেখা ভালো না। আরে স্বপ্ন দেখা ভালো না কেন? স্বপ্ন আমি একদিন দেখেছিলাম। আচ্ছা তারপরে? স্বপ্ন দেখতে যে কি হয়েছিল জানো গো? দেখো, কি? আমি আর আমার বউ হ্যাঁ। ওই যে প্রথম বিয়েটা করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, একদিন কিন্তু রাতের বেলা কিন্তু না হ্যাঁ। মাংস ভাত খেয়ে বসে আছি। আচ্ছা তারপরে? এবার আমি বললাম, আমার বউকে বললাম, শ্বশুরের মা। শ্বশুরের মা? হ্যাঁ। আচ্ছা তারপরে? শ্বশুরের মা, হ্যাঁ। ভালোভাবে খেয়ে দিয়ে ঘুমিয়ে যা। হ্যাঁ। কিন্তু স্বপ্ন দেখছি। হ্যাঁ, কি স্বপ্ন দেখছো? ও তো স্বপ্ন দেখছি। আচ্ছা, স্বপ্নে কি দেখছো? স্বপ্নে তো বলছি ওকে, হ্যাঁ, বলো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যা। ও স্বপ্নেও কথা বলছো? হ্যাঁ। আচ্ছা তারপরে? এবার কিন্তু হ্যাঁ। মাংস খেয়েছে কিনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার রাত্রের বেলায় কিন্তু পায়খানা লেগেছে খুব জোরে। স্বপ্নতে? হ্যাঁ, স্বপ্নতে। আচ্ছা, তারপর? এবার আমি মনে মনে কি ভাবলাম, বাথরুমে যে করে নেবো পায়খানা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর লাস্টের বেলা কি করেছি জানো? কি? আমার বউ কিনা হা করে বসেছিল। আর যে স্বপ্নতে কিন্তু ও হ্যাঁ, হ্যাঁ, এবার কিনা ওর মুখ হয়েছে কিন্তু বারবারই আই গেছি স্বপ্নতে। আচ্ছা। তাই জন্য বলছি স্বপ্ন দেখা ভালো না। কিন্তু আমি তো ওই রকম আজে বাজে স্বপ্ন দেখিনি, আমি তো ভালো স্বপ্ন দেখেছি। কি? ওই যে সে সুন্দরীকে দেখেছি স্বপ্নে। তারপরে? তাই চলো আমার সাথে প্রেমালিঙ্গনের জন্য। আচ্ছা, না যাবো না। আবার কি হলো? তোমার সঙ্গে যে আমি যাবো, তো আমার কি লাভ হবে? আরে তোমারও লাভ রয়েছে। সেই সুন্দরীর সাথে দেখা করতে যাব, তোমায় যেমন নিয়ে যাচ্ছি, হ্যাঁ। সেও তো আর নিশ্চয়ই একা আসবে না, তার সাথেও তো কেউ থাকবে নাকি? ও এই ব্যাপার। মানে আমার কাজটাও হবে, তোমার কাজটাও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো, চলো। যাবে তো? হ্যাঁ। তবে খালি মুখে যাব কেমন করে? খালি মুখে? হ্যাঁ। তো এক কাজ করো। কি করবো? ওখান থেকে ইট গেলে আনো তো গো, চিপাতে চিপাতে চলে এই, কি বলছো আজে বাজে কথা? তো কি করবো তো? আরে একটা সুন্দর গান শোনাও, তোমার তো কোকিল কণ্ঠ। ও গান শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। হ্যাঁ, বলো। শুনেন। হ্যাঁ, হ্যাঁ বলো। তাহলে শোনো। আরে বাদলে না দিল বিস্কুট দুলালের হাতে গো, ও হে গো বন্ধু, হাতে ধইরা কয় ক্ষমা করো আমায়। চুপ চুপ। এই সব নয়, ভালো গান জানো? ভালো গান? হ্যাঁ ভালো? হ্যাঁ ভালো গান। তাহলে শোনো। হ্যাঁ, ভালো গান বলছি। কি বলো? ভালো তো? হ্যাঁ, ভালো গান বলো। ভালো গান? হ্যাঁ, বলো বলো বলো। ভালো গান শুনবে আমার বন্ধু, ভালো গান শুনবে। আমারও লাগিয়া গো বন্ধু, ও বন্ধু কইলা মনবাসি, কি দিয়া ফুটাবো আমি তোমার মুখে হাসি। চুপ। তুমি কি এখানে কমলার বনবাস শুরু করেছো? বলো ভালো গান। এই সব নয়, এর থেকে ভালো গান জানো? এর থেকে ভালো গান? হ্যাঁ। তাহলে শোনো। হ্যাঁ, তাহলে শোনো। এই দাঁড়াও। তুমি যেমন করে আ করছো, তোমাকে তো সেই রানাঘাটের রানু মণ্ডল মনে হচ্ছে। ওটা গান শুনবা না? না। তেরি মেরি তেরি এই সব নয়, ভালো কোনো বন্ধুর গান জানো? তাহলে তুমি বলো। আমি বলবো? হ্যাঁ, তুমি বলো। বোঝে না সে মনটা কি? কি করে বোঝাই, হৃদয়ে সে গান গায়, তার ভাষা নাই। তারপরে বন্ধু
স্বপ্ন দেখলাম আমি, কে যেন আমার কর্ণে বলে গেল, সুশীলা তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছো পালঙ্কে, নিশি প্রভাতে তুমি যদি যাও সেই দিঘি সরোবরে, সেখানে স্নান করতে গেলে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি সন্তানের মা হতে পারবে, তুমি স্বামী সোহাগিনী হবে। আজ দেখতে দেখতে 14টি বৎসর হয়ে গেছে আমার বিয়ে হবা, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গর্ভে সন্তান ধারণ করতে পারিনি। তাই তো সকলে পাড়ার লোকে আমায় কি বলে জানেন, আমি নাকি বাঁচা নারী, আমার মুখ দর্শন করতে গেলে নাকি সকলের অমঙ্গল হয়। তবে যদি ভগবান আমার জীবনে সন্তানের সুখ না লিখে থাকে, তাতে আমার কি অপরাধ। তবে শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্য হয়, স্বপ্ন যখন আমি দেখেছি আমি যাব, আমি সেই দিঘি সরোবরে স্নান করতে যাব, সেই পবিত্র জলে যদি স্নান করে যদি আমার মনোবাসনা পূর্ণ হয় ঠাকুর, আমি যাব আমার মনোবাসনা পূর্ণ করতে। তো একা কি করে যাই, আমার দাসীকে সঙ্গে নিয়ে যাব, জানি না দাসী কোথায় রয়েছে। কোথায় দাসী, ও দাসী, এটা কি হলো? দাসী আসলো ওই কথা সত্যই, কিন্তু ঘুমিয়ে পড়লে কেন? সারা রাত জাগে তো, রাতে ঘুমায় না, তাই বুঝি দিনে ঘুমাচ্ছে। দাসী, এই দাসী, এই দাসী, চোর 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 চোর, কে বলে আছে তোমরা? চোর 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 চোর। কোথায় চোর? তুমি আমার ঘরে কেমনে করে আসলা? আমি তোর ঘরে এসেছি? হ্যাঁ, আমি এসেছি না তুই আমার ঘরে এসেছিস? দেখ তো একটু ভালো করে। কেমনে করে আসলাম? ঘুমের ঘরে চলে আসলাম। হ্যাঁ, পাগল মেয়ে কোথাকার। থাক, আচ্ছা কেন ডেকেছি বলতো তোকে? আমি জানি। জানিস? আচ্ছা কেন ডেকেছি বল? জুঠা গালা উঠাইতে হবে, বাসন গুলা মাজতে হবে, ঘর ঝাড় দিতে হবে, সকালবেলা খাওয়া দাওয়া ওগুলার জন্য। আমি এত সকালবেলা তোকে ঘর ঝাড় দেওয়ার জন্য, এঁঠো মাজার জন্য ডেকেছি? ওগুলার জন্য তো পয়সা দাও আমাকে। চুপ। শোন, আজকে তোকে নিয়ে না আমি কোথায় যাব জানিস? কোথায়? দিঘি সরোবরে স্নান করতে যাব। তো যাও, কে মানা করছে? যদি চলে আর রাস্তা দিয়ে গড় 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 চলে যাও। আমি একা যাব? হ্যাঁ, আমি যেতে পারবো না। আচ্ছা রাস্তার মধ্যে যদি কোনো বিপদ হয়, তবে ঝড়টা কে সামলাবে বলতো? আমি যেতে পারবো না। কেন? এই গায়ের বউ বেটিকারা ভালো নাকি? হ্যাঁ, কেউ ভালো না। এই মাসিটা খুব ভালো তো দেখলাম। পক্ষ বুড়িয়া একদিন আমি চলেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তারপর আর বুড়িয়া বলছে কি, দেখ 3 ভাতারি গেছে, দেখ 3 ভাতারি গেছে, দেখ। কি বলছে তুই আয় 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 পক্ষ, বলছে আমাকে এমনি কইরা, কেন পারবে এমনি করে আমাকে আয়? আচ্ছা এর ভিতরে কোনো কারণ আছে কি? কারণ আছে, তাড়াতাড়ি বল। একটা করে 3টা বিয়া হয়েছিল আমার, সেই জন্য 3টা ভাতারি বলছে আমাকে ওয়াই, বুড়িয়া বলছে আমাকে ওয়াই। 3টা বিয়ে করছিস তুই? আমি করেছি নাকি? ঘটনা আছে, শুনবো। আচ্ছা তাড়াতাড়ি বল। ঘটনা শোনা, ঘটনা শুনবা? আচ্ছা বল। শুনো রানীমা, কি বলবো। আমি কি না একদিন রানীমা দাদুর বাড়ি গেছিলাম ঘুরতে, একবার এইখান থেকে হট প্যান্ট, এইখান থেকে একবারে শর্ট জামা, তারপর চোখে চশমা, আর একবারে গোলাপ ফুল, আর এভাবে নেচে নেচে দেখেছি এটা আমি। ও ঠিক আছে ঠিক আর আছে। রাস্তা দিয়ে এমনি করে হাঁটছি, এমনি করে হাঁটছি আমি, আর ন্যাংরা ঘতুয়া নাই ঘতুয়া,
চিনতে পারলাম না আমি। গায়কগিরি কইরে বেড়েছে না গতুয়া। ওই লোক। গতুয়া হ্যাঁ। তারপর কি হলো? একবার দেখে নিল আমাকে, পাগলা হলো, খিচড়ি হলো, বিয়া করবে। তোকে বিয়ে করবে বলে পাগল হয়ে গেল? এমনি করে ধরে নিয়েছে হাত, যে বিয়া করবি কিনা বল, বিয়া করবি কিনা বল। এইভাবে করে টানাটানি করছিল। আমাকে বলছে বিয়া করবি কিনা বল। তারপর কি হলো? আমি বলছি করবি তো কর, আমি কি মানা করেছি? মায়া লেগে গেল দেখে। দয়ার শরীর তো। দয়ার শরীর মায়ার মন আমার, আমি না বলতে পারি না। বিয়ে হয়ে গেল। বিয়া করলাম, তারপর মন্দিরে যে বিয়া করলাম, ওর ধামে ঘতুয়ার ধামে বিয়া করলাম। নাম আছে ওর? হ্যাঁ। তারপর কি হলো? বিয়া করে সুন্দর করে না এমনি করে ঘুমটা দিয়ে বাড়িতে বসে আছি আমি। আর ওর দাদি এলো, আমার দাদিয়া শাস। হ্যাঁ। বলছে कहाँ कर छौरी के लिए काले भगा का देखे तो मुखटा। আমি তারপর বলছে এ ছৌরি তুই মুখটা দেখা না। খুন নতুন বইয়ের তো সবাই মুখ দেখতে চায়। লজ্জা লেগে গেল, এমনি করে দিয়েছি, আমার লজ্জা লেগেছে, আমাকে লজ্জা লেগেছে, লজ্জা লেগেছে। লজ্জা লেগে গেল? হ্যাঁ। তারপর তারপরে বলছে কি মুখটা দেখা না, দেখা না। আমি মুখটা খুললাম, বলছে এ ছৌরি তোর ঘর कहाँ पर लो, तोरा छिनार छिनार लग गई। তারপরে শুনো না, তো লোকের সামনে আমাকে গাল দিবে মানে লেগে দিলাম বুড়িয়ার সাথে ঝগড়া মারামারি একবারে। বুড়িয়ার এমনি পাকা পাকা চুল দাঁড়িয়েছে, লোকের ছিছলাম ছিছলাম এমনি করে আপনাদের চুল উঠেছি। বুড়িয়ার আমি পাক্কা বেঁচে ছিল তো? আমার নামে বিচার বসে আলো। বলছে কি তোকে ওগলা ভাষা বলেনি, তোকে চিনহার চিনহার বলেছিল। শুনতে তোমার ভুল হয়েছিল। হ্যাঁ, মেরে পুরে আটটি পাকা চুল উঠে নিয়েছি মাথা থেকে। তারপরে কি হলো? কি হলো? ওটা বাদ, ওটাকে ওটা তোর সঙ্গে কে সংসার করবে? বাদ ওটা? বাপ রে, রোজ রোজ বুড়িয়া দেখতে পারবে না আমাকে, কবে না দেখে মেরে কিচি বিয়ে লিবা। ওটা বাদ। তারপরে তারপরে রানীমা গো, দ্বিতীয়টা? আমাদের বাড়ির কাছে রামকেলি মেলা লেগেছে গো রানীমা। একবার আমি সুন্দর করে এখান থেকে লাল শাড়ি পরেছি, একবারে লাল, একবারে লাল ব্লাউজ, একবারে সেই করে একবার পরে নিয়েছি, একবারে আমি একবারে হ্যাঁ সেই করে সেজে নিয়েছি একবারে। তারপর তারপরে গো রানীমা কি বলবো, এমনি করে হাঁটছি। হাঁটছি না, একটা ঘোষের চ্যাংড়া এরকম হুমড়া চুমড়া মোটটা থেকে চ্যাংড়া একবার দেখে নিল আমাকে। পাগলা হ্যালো, রোডের মধ্যে গার খাইছে বিয়া করার জন্য। হ্যাঁ? রোডের মধ্যে গড়াগড়ি খাচ্ছে? বিয়া করবে, বিয়া না করলে ছাড়বে না। বিয়া করবি কিনা বল। পড়ে যাবো তো, পড়ে যাবো। তুই বিয়া আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এত টানাটানি করতে নেই। বলছে আমাকে বিয়া করবি কিনা বল। তারপর আমার মনে রানীমা লোভ হয়ে আলো। আমাকে ঘোষের চেংড়া যদি একবার বিয়া হয়ে যায়, দুধ খাবো, দই খাবো, ছানা খাবো, পনির খাবো, মিষ্টি খাবো, আমি কাঁদতে খাবো, ক্ষীরসা খাবো, একবার আমি সারা দিন খাবো। মানে খেতে খেতে দিনটা পার হয়ে যায়। বিয়া হয়ে আলো, বিয়া করলাম। বলছে বিয়া করবি কিনা বল। করবি তো কর, আমি কি মানা করেছি? দয়ার শরীর তো। হ্যাঁ, তো বিয়া করে আমি সারা রাত ঘুমাইছি না, কখন ভোর হইবে। একবার আমি দুধ চা থেকে শুরু করব খাইতে। একবারে আমাকে আত্মা গলা গোবর ফেলা করেছে, আমাকে দিয়া বাসন মাজা করাইছে, হাই ভগবান। আমাকে দিয়া দুনিয়ার ঘরের কাম করেছে রানীমা। একটা কথা বলবো, ঘোষের বাড়িতে বিয়ে করতে গেলে কিন্তু একটু খাটতে হয়। আমি কাজ করার জন্য বাড়ি গেছিলাম বল নাকি? ও হ্যাঁ, আমি তো খাবার জন্য গেছিলাম আমার বাড়ি। ছানা পনির কিছু জুটলো না কপালে? আমার মুখের মধ্যে বাসি উনানের ছাই ঢেল দিল। ওটা ওটা আছে না? না বাদ বাদ, ওই বাড়িতে আমি থাকি না, ওই বাড়িতে বাদ। ওটা বাদ। এইবার শুনে নাও মেন ঘটনা, আসল ঘটনা। হ্যাঁ, একবারে অরিজিনাল ঘটনা গো রানীমা। কি হয়েছে? একবার কিনা আমি সাউতালি মেলা গেছি, একবার সুন্দর করে সেজে নিয়েছি। আমি হাঁটছি কিনা মনে হচ্ছে কেউ পিছনে আমাকে দেখছে, কেউ পিছনে দেখছে, আবার হাঁটছি এমনি করে, আবার যে পিছনে কেউ আছে, ফাট করে ঘুরে দেখছি কিনা একটা সাউতালের চ্যাংড়া এমনি করে চোখ মেরে দিয়েছে আমাকে। চোখ মারলো তোমাকে? হ্যাঁ। তারপর? বাপ রে, আমি একবারে জার্সি বংশের বেটি, আমাকে চোখ মারবে ওই মানে ওই একটা চোখ মেরে আমি দুটা চোখ এমনি করে মেরে দিয়েছি। তারপরে কি পাগলা হলো, আবার পাগল হয়ে গেল? খিচড়ি হলো, একবারে গর কি খাইছে রোডের মধ্যে এমনি এমনি করে বিয়া করবে। বিয়ে করার জন্য ঘোরাঘুরি করছে? পাগলা হলো, একবারে এমনি করে তোর বিয়া করবি আচ্ছা, কিনা বল। কি করলে তারপরে? বললাম তাকে মায়ার মন আমার দয়ার শরীর,
কাউকে বারণ করতে পারো না। করবি তো কর, আমি কি মানা করেছি একবারও? ঠিকই আছে। বিয়া হয়ে আলো, এবার ফুল সজ্জা। আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে, না লজ্জা লাগছে আমার। আরেকজন কেউ নেই, শুধু তুই আর আমি আছি। ও রানীমা গো, এমনি করে বসে আছি কাঁচের গিলাসে গরম দুধ লিয়া। স্বামী আসবে, স্বামীকে খাইতে দিব আমি। ওই তো চলে আসছে। চলে আসছে মানে ওই দিনকার কথা বলছি, ওই দিনকার। চলে আসছে। ঘরে আসছে, ঢুকছে, দেখতে পেয়েছি, দেখছি। ঘরে ঢুকলো, হুড়কা লাগিয়ে দিল, তারপর লাইট বন্ধ করে দিল, আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রাত হাতে রয়েছি রানীমা, দেখতে আর পাচ্ছি না। অন্ধকারে দেখতে পাচ্ছ না? না, তারপরে লাইট জ্বালালাম, মনে মনে ভাবছি এর সঙ্গে ফুলসজ্জা করা যাইবে না। কেন? ভাত আটটা এত কালো, যদি আমার চ্যাংরা প্যাংরা কালো হয়ে যায়। হ্যাঁ, এমনিতে আমিও কালো, আমার ভাত আটটাও কালো, চ্যাংরা থেকে জগতের আলো হবে। ওটা বাদ। ওটা বাপ। আচ্ছা, এখন কোনটা জোগাড় করেছো কি একটা? মানলে কেউ তো বলছে, কিন্তু না বলছি এখন আমি। চুপ! ওসব বলতে নেই। শোন, আমার দিয়েছে টাকা, বিয়ে করার জন্য টাকা দিয়েছে। কে? ষষ্ঠী। ওই এখন তোকে বিয়ে করবে? দেশে ওখানে আচ্ছা, দেখো ওই না। ভালো হবে। কে এত লম্বা চড়া মার খেয়ে থেকে পারবে? উঠে পাটকে দিবে, তখন আমি কি করবো? শোন, ওগুলো কথা ছাড়। দেখ, আমার সঙ্গে যদি তুই যাস, হ্যাঁ, তোকে রাস্তাঘাটে কেউ কোনো কথা বলবে না। আরে গান শুনবে বলেছে, একটা গান গেলি তারপরে তুমি যাবে। গান শুনবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে যা। আজকে কিন্তু সময় খুব কম। হ্যাঁ, আবার স্নান করে ঘরে আসতে হবে, এতগুলো কাজকর্ম পড়ে আছে, ভেবে নিস। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওরে বন্ধু, তোমার ভালোবাসা তোমায় পাগল করে দিয়েছো। পীড়িতের মন মায়া মনটা কেড়ে নিয়েছো। আচ্ছা, দেরি না করে তুমি যাও, কলস, সাবান, গামছা যা যা আছে সকল কিছু নিয়ে এসো। যাইতেই হবে।
আর আমি স্নান করতে যাব। আর ওরা 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 যে বলবে ওগুলো ওরা বলবে যে ওরা কেউ বলবে না, আমার সঙ্গে গেলে কেউ তোকে অন্যায় কথা বলবে না। আমি দৌড়ে যাচ্ছি আর তাড়াতাড়ি যা, দেরি করিস না কিন্তু। এই মেয়েকে নিয়ে আর পারলাম না, কি করব? ছোটবেলা থেকে আমার বাড়িতে কাজকর্ম করে তো, তাই তাকে বলতে পারি না। তবে যাক, ঠাকুর যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যেন আমার পূর্ণ হয়, আমি যেন সন্তানের হয়, এইটুকু কামনা করি তোমার কাছে ঠাকুর, এইটুকু কামনা করি। কোথায় দাসী, এত দেরি কেন? আর কত ফুটতে আমার ধাক্কা ধাক্কি করতে রাস্তা নেতা ধাক্কা ধাক্কি লাগিয়ে দিচ্ছে একবারে একবারে ছুরি দেখো না আমার ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আর আচ্ছা, কার সঙ্গে ঝগড়া করছো? হ্যাঁ, না গো একটা খিচ্চা চ্যাংড়া জোয়ান চ্যাংড়া আবার ধাক্কা লাগিয়ে দিচ্ছে এমনি করে বেশি চিৎকার করিস না, আবার তোর গলা আবার বসে যাবে। ঠিক বলেছো রানীমা হ্যাঁ, নিয়ে আস না। কিন্তু এত দূর যাবো এমনি এমনি ভালো লাগবে? এটা নাও আমি জিনিস নিয়ে আসি এটা কি আছে? চিনতে পারলা না এটা তো মনে হচ্ছে ওই ভাতটার ইট। এটা সাবান এটা সাবান? এ অক্ষয় কোম্পানির মার্গো সাবান সত্যি? এর নাম হলো আমহার যেখানে পড়বে গো রানীমা করে দিবে খাম গুণ ভালো আছে? কোন ভালো মানে চুলকানি আছে দাউদ আছে মানে ভয়েস দিলে আমার পরিষ্কার হয়ে যাবে সত্যি? হ্যাঁ ঠিক আছে, আর দেরি না করে চলো। মায়ের আঙ্গুলে ফাঁকে ফাঁকে ঘা ভয়েস দিলে পরিষ্কার হয়ে যাবে আরে কাকতে কলসিলয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ওই না পাথান তুমি কদম তলা আমার রশিয়া। চলো চলো ধরে নিয়েছে। যাবা নদী যাবা না, নদী যাবা না। এটা কি করছিলিস?
না কর রসিয়া। আমার গান কখন শেষ হয়ে গেছে আর আমরা এসে পৌঁছেছি ঘাটে। গান শেষ হয়ে গেছে। গানও শেষ হয়ে গেছে আর ঘাটে এসে পৌঁছে গেছে। নামো নামো, তোমার সাবান না। আচ্ছা শোন শোন, কয়েকদিন ধরে এত বৃষ্টি হলো কি না, হ্যাঁ কি বলবো, জল কিন্তু অনেক বেড়ে গেছে। ভাড়া কাল্লার দিয়ে আমি হাইলে পার করে দিলাম। হ্যাঁ একবার দীঘা গেছিলাম ঘুরতে, হ্যাঁ। আর সমুদ্র আছে না, হ্যাঁ, একবারে হাইলে পার করছিলাম আমি। সমুদ্র হেলে পার করছিলিস? কিন্তু ওই পারে যদি কিছু দেখা যেন ঘুরে চলে এলাম, আমি হাইলে পার করে দিতাম। বাহ, তোকে তো কমসে কম মানে একটা বড় স্থানে থাকা দরকার ছিল। তাই দেখ, এখানে তোর সমুদ্রও নেই আর ফারাক্কা নদীও নেই, এটা একটা সামান্য দিঘি। তাই একটু জলে নেমে দেখ তো কতটা জল বেড়েছে। এটা তো ছোট মোটো জিনিস। আমি তোরা এমনি এমনি বলছিলাম ভোগা ভোগি। চুপ। তাই শোন, আর দেরি না করে তাড়াতাড়ি কলস সময় যে স্নান করে আমরা ঘরে ফিরে যাব। বন্ধু, ঠিক আছে। বলো বন্ধু। স্বপ্নে যা দেখেছি নিশ্চয়ই মিথ্যে নয়। হ্যাঁ। ওই দেখো কোন এক অপরূপ সুন্দরী নারী, তারা যেন স্নান করছে। তুমি কিছু বলো। বলবো? হ্যাঁ বলো। আচ্ছা বেশ বলছি। ওলে ওলে কোন মরা আছে নিয়ে নিব কোলে। বন্ধু কি এবার আরেকটা বলি, হ্যাঁ অন্য কিছু বলো। দেখি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে মা, কি হলো? কে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ? আচ্ছা, মানে এখন বৃষ্টির সময় তো ব্যাং ডাক দিচ্ছে। ও ব্যাঙ আমাকে বিয়া করবে নাকি? বন্ধু এই ওটা কথা বলিনি, তোকে শুনতে বলে হয়েছে। তাই চলো শোন, বন্ধু। আর চলো দেরি না তাড়াতাড়ি করে চলো। আমার কিন্তু কলস মাজা হয়ে গেছে, আমি স্নান করবো। দিদি সাবানটা মাখতো তাড়াতাড়ি। মাখবো না, কেমনি স্নান করলো? আচ্ছা কর, আমিও স্নান করি। এসো বন্ধু। যাবো চলো। এসো। ওই দেখো, গামছা নিয়ে আসিস নি? স্বপ্নে যা দেখেছি না। মোটেই মিথ্যে নয়। সত্যই তো। কোন এক অপরূপ সুন্দরী নারী, সে যেন এই দিঘি সরোবরে স্নান করছে। তাড়াতাড়ি জল ভরে আমি বাড়ি বন্ধু কি? আমারও জন্য এসছে, দেখো আমি দেখতে পাচ্ছি কিন্তু। ঠিক আছে, তুমি তার সাথে গিয়ে কথা বলো, হ্যাঁ আমি তার সাথে কথা বলি, কেমন? বেশ।